হাই ফ্রেন্ডস, দ্য বং গ্রিনারিতে তোমাদের স্বাগত। আমি সর্বানন্দ। তো আজকে দেখব বেলি ফুল গাছের রিপোর্টিং আর জানুয়ারিতে কী কী স্টেপ নিলে আগামীতে ফুল খুব সুন্দর ফুল হবে, আর মাটিতে কী কী সার মেশাই, কোন টবে বসাই, ছোটো টবে ছিল সেই টব থেকে কী কী পটে রিপোর্টিং করি সেটা আমরা দেখে নিই। চলো। পটটাকে দেখি কেমন রুট বল হয়েছে। এই দেখো রুট বলটা দেখে নাও, এইটুকুনি টবের মধ্যে কীরকম রুট বল। তো এর জন্য এর পটটাকে চেঞ্জ করতেই হবে। তো নিচে থেকে কিছুটা বাদ দিয়ে দেবো। ম্যাচিওর গাছ, যার জন্য নিচে থেকে রুট বলটা কাটতে হবে, ওপর থেকেও কিছুটা মাটি সরিয়ে দিতে হবে। গত বছর আমরা এটাই অনেক প্রচুর ফুল পেয়েছি। এ দেখো এখনো দেখতে পাচ্ছ নিচে। তো আমরা এর জন্য এই টবটাকে নির্বাচন করেছি। নিচে প্রথমে খোলামকুচি দিয়ে নেবো, ড্রেনেজ হোলটাকে যাতে বন্ধ করা যায়। আর এবার হচ্ছে এর জন্য মাটি হচ্ছে 1 ভাগ মাটি মানে গার্ডেন সয়েল, 1 ভাগ যে ভার্মি কম্পোস্ট হোক, গোবর সার হোক, যেটাই হোক, দুটোর সঙ্গে ইকুয়ালি মিশিয়ে নেবে। আমার মেশানো আছে অলরেডি মাটিতে, যে মাটিতে আমার মেশানো আছে, মাটিটা ঝুরঝুরে মাটি। আর যেহেতু গার্ডেন সয়েলটা আমার বালি বালি ছিল, সেই জন্য আমি বালি মেশাই না। তোমাদের যদি বালি বালি যদি না থাকে তাহলে বালি মিশিয়ে নেবে। গাছটাকে বসিয়ে দেবো। আমি মাটি আর গোবর সার দিয়েই গাছটাকে বসাবো এখন। আর আমার কাছে মিক্সড সার আছে, এর মধ্যে গোবর সার আছে, হাড় কুড়ো আছে, হাড়কুচি, শিংকুচি, তারপর হচ্ছে নিম খোল, সমস্ত কিছু দিয়ে একটা সার প্রিপেয়ার করা আছে। তো সেটাকেও আমি ভিতরে অল্প দিয়ে দেবো, তারপর উপরে মাটির সঙ্গে দিয়ে দেবো। এই অবধি দিয়ে রাখবো। ওপর থেকে 2 ইঞ্চি মতন ফাঁকা রেখে দেবো, 2-3 ইঞ্চি মতন ফাঁকা রেখে দেবো। এই মুহূর্তের জন্য এটা এই অবধি শেষ। আর এর 15-20 দিন পর থেকে একে একে ডিএপি দিতে পারো। লাল পটাশ তো যখন ফুল আসবে তারপরে, তার আগে নয়, কারণ লাল পটাশ দেওয়া মানেই হচ্ছে ফুলের মানে ফুল আসার জন্য একদম প্রিপেয়ার, তখন দিতে হবে, তার আগে নয়। আর তার আগে মোটামুটি 10-26 দিতে পারো। আর এই অবধি। আর ব্যালেন্স এনপিকে বলতে 19-19 দিতে পারো। এইটুকুনি দাও। জুন জুলাই আশা করি ভোরে ফুল আসবে গাছটায়। গত বছরও পেয়েছি, এবছরও পাবো। দেখি ভোরে জল দিয়ে দেবো। তো ওয়েট করবো জলটা ড্রেনেজ হওয়ার জন্য কিছুটা। এই গাছটা যেহেতু ম্যাচিওর গাছ, সেই কারণে নটের ওপর থেকে কাটবো। আর খুব সফট প্রুনিং করবো, হার্ড প্রুনিং করবো না, কারণ পরবর্তীকালে যাতে ঝাঁকড়া হয়ে যায় গাছটা, সেটার দিকেও খেয়াল রাখবো। একটা করে নটের ওপর থেকে কেটে নেবো, যাতে
ছোটো গাছ যেহেতু হার্ড প্রুনিং করা যাবে না, সেই কারণে সফট প্রুনিংই বেস্ট। আর এই গাছের একটি ছোট্ট চারা আছে, এ দেখো করা আছে, এই গাছ থেকেই করা, ডাল কেটেই করা, ডাল থেকে খুব সুন্দরভাবে চারা বের হয় এটা দিয়ে। তো এটাকেও পটিং করব, সেটাও তোমাদের দেখাবো। চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাথে বেল আইকনটি প্রেস করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো তোমাদের আপডেট দেখাবো পরবর্তীকালে কী কী সার দিই বা কী করি না করি। তো নতুন চ্যানেল, পাশে থেকো।